আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আমি আমার আত্মপক্ষ সমর্থনের লিগে কোনো সাহায্য পাবো না। আমি থাকতে তুই লিগ্যাল এড পাবি না, তা হয় নাকি পারুল? কেস নাম্বার 3978 স্টেট ভার্সেস পারুল চক্রবর্তী। প্রসিড মিস্টার নাথ। থ্যাংক ইউ মিলন। মাই লর্ড, অভিযুক্ত পারুল চক্রবর্তী, যার বিরুদ্ধে স্বর্ণময়ী জুয়েলার্স থেকে একটা অত্যন্ত দামি সোনার হার চুরি করার অভিযোগ রয়েছে, তিনি এই স্বর্ণময়ী জুয়েলার্সেরই কর্ণধার আশুতোষ বসু মহাশয়ের নাথ। গত বৃহস্পতিবার এই পারুল চক্রবর্তী দোকানের কাজে সাহায্য করতে গিয়েছিল, কিন্তু ধর্মাবতার দোকানের কাজে সাহায্য করতে গিয়ে তিনি যে নিজেদের দোকানের হাড়ি সরিয়ে ফেলবেন সেটা বাড়ির লোকেরা বুঝতে পারেন। ধর্মাবতার পুলিশি তদন্তে জানা যাচ্ছে যে এই পারুল চক্রবর্তী বাঁকুড়া জেলার ন্যাড়াগোয়াল গ্রামের খুব অভাবী পরিবারের মেয়ে, এবং সম্প্রতি এও জানা গিয়েছে যে সেই পরিবারের সঙ্গে পারুল জন্মসূত্রে আবদ্ধ নয়, সে ওই পরিবারের পালিত কন্যা। এই তথ্য পারুল চক্রবর্তীর নিজেরই অজানা ছিল এতদিন, এবং এই তথ্য জানার পরেই পারুল চক্রবর্তী এই সমাজের প্রতি, তার পরিবারের সম্মান রক্ষার প্রতি সমস্ত দায়বদ্ধতা হারিয়ে ফেলে, এবং তাই শ্বশুর বাড়ির ব্যবসা থেকেও সোনার গয়না চুরি করতে তার একটুও বাধে। কিন্তু ওই পেশাদার চোর না হওয়ার কারণে সে সিসিটিভিটা লক্ষ্য করেনি, আর ওই সিসিটিভির ফুটেজই ওর অপরাধ শনাক্ত করে ফেলে। তারপরেই বসু পরিবারের মানুষ ওই সিসিটিভি থেকে দেখে ওর ব্যাগ চেক করে এবং ওর ব্যাগ থেকে ওই হারটা উদ্ধার করে। মাই লর্ড, এটা খুবই ওপেন অ্যান্ড শার্ট কেস। মহামান্য আদালতের কাছে চুরির দিনের সন্ধ্যের 6:35 থেকে 6:38 পর্যন্ত সিসিটিভির ফুটেজ পেশ করা হয়েছে। তাতে মাই লর্ড স্পষ্ট দেখতে পাবেন যে পারুল চক্রবর্তী দোকান থেকে হারটা চুরি করে নিজের ব্যাগে ঢুকিয়ে ফেলেছে। আমি মহামান্য আদালতকে সেই ফুটেজটি একবার সরেজমিনে দেখার অনুরোধ করছি। তাহলে মিলর্ড, এই কেসটা দিনের আলোর মতো পরিষ্কার। ভিডিওটা দেখেই মনে হচ্ছে এটা পেটি থেফট কেস। ভারতবর্ষে মহামান্য আদালতের কাছে অনেক বড় বড় ক্রাইম বিচারাধীন, কিন্তু একটু খতিয়ে দেখলেই বোঝা যাবে ধর্মাবতার, পারুল চক্রবর্তী শুধুমাত্র চুরি করেননি, সে তার শ্বশুর বাড়ির লোকেদের বিশ্বাস ভঙ্গ করেছে, তাদের সাথে প্রতারণা করেছে। তাই শুধুমাত্র চুরির জন্য নয় ধর্মাবতার, প্রতারণার দায়েও যাতে পারুল চক্রবর্তীকে কঠিন শাস্তি দেওয়া হয়, আমি সেই আবেদন করব। মাই লর্ড, আজ যদি পারুল চক্রবর্তীকে কঠিন শাস্তি না দেওয়া হয়, তাহলে সমাজের কাছে, পরবর্তী প্রজন্মের কাছে ভুল বার্তা যাবে মহামান্য আদালত। তাই পারুল চক্রবর্তীর মতো অপরাধীকে কঠিন শাস্তি দেওয়ার আবেদন আমি মহামান্য আদালতের কাছে রাখছি। দেখেছো আন্টি, শুরুতেই কেমন চেপে ধরেছে। তো তুমি কথা বলছি, পারুলকে আজ আর কেউ বাঁচাতে পারবে ক্লাই? কোনো উকিল তো আমাদের হয়ে দাঁড়াতে চাইলো না, এবার পারুলের হয়ে জবাব কে দেবে? সত্যের উপর ভরসা রাখো মৈনাক।
পারুল যেরকম মেয়ে ও নিজের জবাব নিজেই দেবে। সিসিটিভি ফুটেজ থেকে পরিষ্কার দেখা যাচ্ছে যে পারুল চক্রবর্তী এই হাতটা সরিয়েছেন। পারুল চক্রবর্তী, আপনি কি নিজের দোষ স্বীকার করছেন? না স্যার, আমি এই চুরিটা করি নাই, আমাকে ফাঁসানো হচ্ছে। এগুলো যা যা বলা হয়েছে এগুলো সব মিথ্যা বটে, এই ভিডিওটাও মিথ্যা বটে। তাহলে আপনি অভিযোগ অস্বীকার করছেন? হ্যাঁ স্যার, এই সব প্রমাণ মিথ্যা বটে। আমি এই কাজটা করি নাই, বাকি সবাই জানে আমি এই কাজটা করতে পারি নাই। ওকে ফাইন, কিন্তু আপনি যদি এই অভিযোগ অস্বীকার করেন তাহলে তো আপনাকে কেস কমব্যাক্ট করতে হবে। আপনার অ্যাডভোকেট কোথায়? আমার পক্ষে কোনো অ্যাডভোকেট লাই ধর্মাবতার, আমার হয়ে কেউ দাঁড়াতে চায় নাই। সে আবার কি? আপনাকে আদালত থেকে লিগ্যাল এড প্রোভাইড করা হবে। এটা হতে পারে না, কেউ না কেউ তো আপনার কেসটা দেখবেনই। এই শিরিন, তুমি যে বললে পারুলের পক্ষে কোনো উকিল দাঁড়াবে না, যা এখন এসব কি বলছে? টেনশন করো না আন্টি, আমাদের উকিলকে দেখেছো তো? আর সরকার থেকে পাঠাবে ওই ঝর্তি পূর্তি সত্য পাশ করা অ্যাসিস্ট্যান্ট টাইপ উকিল, তাকে দিয়ে পারুল কেস জিততে পারবে না, কারণ বাকি সব ভালো উকিলকে তো আমার মম টাকা দিয়ে বসিয়ে রেখেছে। এখনই লিগ্যাল এড ডিপার্টমেন্টকে জানান, ওনার জন্য একজন অ্যাডভোকেট নিযুক্ত করুন। ধর্মাবতার, আজ তো সরকারি পক্ষের সমস্ত উকিল অলরেডি অ্যাসাইন, আবার নতুন করে আজ কোনো সরকার পক্ষের উকিল নিযুক্ত করতে গেলে কিন্তু কোর্টের অনেকটা সময় নষ্ট হবে ধর্মাবতার। তাইলে আমি আমার আত্মপক্ষ সমর্থনের লিগে কোনো সাহায্য পাবো না? আমি থাকলে তুই লিগ্যাল এড পাবি না, তা হয় নাকি পারুল?